আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, যাকাত প্রমোশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে দেশ বিদেশ, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি মানুষের জীবনে অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ যে কোনো বিষয়ই ক্ষেত্রেই মানুষকে অর্থের দ্বারস্থ হতে হয়, মানুষের অর্থনৈতিক প্রয়োজন দেখা দেয়। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টি বুনিয়াদ তথা ভিত্তির মধ্যে একটি বিষয় রেখেছেন যা সরাসরি অর্থ ব্যবস্থার সাথে সম্পৃক্ত, আর তা হলো যাকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যাকাত প্রমোশন কর্তৃক আয়োজিত এই সেমিনারে যে মেহমানগণ উপস্থিত রয়েছেন, চলুন শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হই। আজকের প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মুস্তাফা মঞ্জুর, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যারাবিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কিং সৌদ ইউনিভার্সিটি, সৌদি আরব, পিএইচডি গবেষক, নটিংহাম ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া। জাযাকাল্লাহু খায়র। এছাড়াও আজকের অনুষ্ঠানে জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব সৈয়দ হাম্মাদুল করিম, জনাব শফিকুল আজম, ডক্টর সৈয়দ রিদওয়ান আহমদ, জনাব আদিল মাহমুদ, জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন, জনাব আব্দুল লতিফ এবং সাথে আছি আমি মোহাম্মদ ইয়াকুব আলী। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত। আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ তসলিম উদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ আপনার চমৎকার তেলাওয়াতের জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আর সময় ক্ষেপণ না করে চলে যাচ্ছি আজকে আমাদের সেমিনারের মূল পর্বে। প্রথমেই আমরা জানতে চাচ্ছি স্যার, যাকাতের পরিচিতি সম্পর্কে এবং যাকাত কোন ব্যক্তির উপর ফরজ, আর ইসলামে যাকাতের গুরুত্ব কতটুকু। স্যার, যদি অনুগ্রহ করে একটু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। স্যার, ভিডিওটা অন করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় উপস্থাপক এবং আজকে যারা শুনছেন সবাইকে
শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা আসলে একত্রিত হয়েছি যাকাত ইসলামের খুবই অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বা পিলার যাকে বলে, তা সেটা নিয়ে আলোচনা করার জন্য। স্পেসিফিক্যালি আসলে আমরা খুব বেশি ইন ডিটেইল কোনো আলোচনায় যাব না, কারণ হচ্ছে আমরা অনেকেই জানি যাকাত সম্পর্কে। এটা অনেকটা রিমাইন্ডারের মতো আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য, যেন আমরা আবার মনে করতে পারি আমরা আমাদের যাকাত সম্পর্কে আমরা ইহতিসাব করতে পারি, সেজন্যই। তো প্রথমে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যাকাত কি। আমরা সবাই জানি যে আসলে যাকাত শব্দের আভিধানিক যে অর্থ, লিটারালি যে মিনিংটা আমরা পাই যাকাতে, সেটা হচ্ছে যে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, তারপরে পবিত্রতা, পবিত্র হওয়া, তারপরে প্রশংসা ইত্যাদি নানান রকমের শব্দে আসলে আমরা আরবি ভাষায় যাকাত শব্দকে ব্যবহার হতে দেখি। তবে ইসলামিক পরিভাষায় বেসিক্যালি যাকাত হচ্ছে একটা স্পেসিফিক ইবাদতের নাম। সেটা হচ্ছে আর্থিক ইবাদত, এবং সেক্ষেত্রে মানুষের যে সমস্ত সম্পদ, ধন সম্পদ থাকে, যে সেই ধন সম্পদ থেকে একটা নির্ধারিত অংশ যা এক বছরের পরে যে গরিব দুঃখীদের জন্য একটা নির্ধারিত খাতে দান করা হয়, সেটাই হচ্ছে যাকাত। এই সংজ্ঞাটা আমরা নরমালি যেটা দেখি, ইমাম আইনি এই সংজ্ঞা দিয়ে থাকেন। তো এটাই মূলত, এবং পরবর্তী যে সমস্ত ফুকাহায়ে কেরাম বা ইসলামিক স্কলার্স কোন আছেন, তারা প্রায় সবাই একটু শব্দের এদিক সেদিক করে এই সংজ্ঞায় দিয়ে থাকেন যে একটা মানুষের আয়ের একটা নির্ধারিত অংশ এক বছরান্তে এক নির্ধারিত খাতে ব্যয় করা আল্লাহর জন্য, সেটাই হচ্ছে মূলত যাকাতের সংজ্ঞা। তবে আমরা যাকাতের ধারণাটা কিন্তু ইসলামে আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে আসলে যাকাতের ধারণা অনেক ব্যাপক। আমরা যাকাত শব্দের ক্ষেত্রে সদাকা শব্দ ইউজ করতে দেখি, ইনফাক শব্দটা ইউজ করতে দেখি কোরআনে। তো মানে এই সব কিছুই আসলে যাকাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন যাকাতের খাতের যে বর্ণনা আসছে সূরা তাওবাতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলা 8টা খাতের ক্লিয়ারেন্স দিয়েছেন যে 8টা খাতে যাকাতকে ব্যয় করতে হবে। সেখানে কিন্তু আমরা দেখি সাদাকা শব্দ ইউজ করা হয়েছে। তো মূলত এটা হচ্ছে যাকাতের একেবারে পারিভাষিক এবং টার্মিনোলজিক্যালি এটা হচ্ছে সংজ্ঞা, যে নির্দিষ্ট সম্পদ থেকে নির্দিষ্ট অংশ ব্যয় করা বছরান্তে নির্দিষ্ট একটা নির্ধারিত খাতে। তবে যাকাতের ধারণাটা যদি আমরা আসলে মূল এসেন্সটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে আরেকটু অন্যভাবে যদি আমরা দেখি কোরআনের আয়াত কিংবা আমাদের ইসলামিক স্কলার সালাফদের বর্ণনা থেকে, তাহলে যে দেখবো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি তাদের সম্পদ থেকে, মানে মুসলিমদের সম্পদ থেকে সম্পদগুলা আহরণ করুন, গ্রহণ করুন, যেন আপনি সদাকা গ্রহণ করুন, যেন আপনি তাদেরকে পবিত্র করতে পারেন, তাদেরকে পরিশুদ্ধ করতে পারেন। এখানে দেখবেন যে দুইটা শব্দ আলাদা আলাদাভাবে ইউজ করা হয়েছে। তুতাহহিরুহুম, তাহারা যেটা আমরা বলে থাকি, আমরা নরমালি তাহারাত হিসাবে ওযু, গোসল, এই বিষয়গুলো, তায়াম্মুম, এগুলাকে আমরা জানি। এই তাহারাত হচ্ছে সরাসরি পবিত্রকরণ, বাহ্যিকভাবে পবিত্র করা, মানুষের মাল সম্পদকে বাহ্যিকভাবে পবিত্র করার বিষয়টা হচ্ছে যাকাতের একটা বিশেষ উদ্দেশ্য। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং বলা হচ্ছে যে এই সাদাকা গ্রহণের দ্বারা তাদেরকে আপনি পরিশুদ্ধ করবেন। এটা নরমালি এই তাজকিয়া শব্দ আমরা জানি বিভিন্ন, বিশেষ করে সুফিজম কেন্দ্রিক যারা কাজ করেন, কিংবা ইভেন যেটা বলে যে ইসলামিক যারা কথাবার্তা বলেন, সবাই জন্য তাজকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধির কথা যে কথাগুলো বলে থাকেন, যাকাত এটার একটা কাজ করে থাকে। তার মানে বাহ্যিক পবিত্রতা মালের এবং মানুষের আন্তরিক পবিত্রতা, এই দুইটা হচ্ছে যাকাতের বেসিক উদ্দেশ্য। এবং এই দুইটা যদি না হয়, আসলে মাল দান করে যাকাতের মূল এসেন্সটা হাসিল করা ডিফিকাল্ট, সম্ভব হয় না। এই জন্যই সম্ভবত ইমাম ইবনে তাইমিয়া, আমরা যারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া যাকাতের সংজ্ঞায় উনি ওই সম্পদের দিকে যাননি, উনি অন্যভাবে বলেছেন যে আসলে যাকাত এমন জিনিস যার দ্বারা মানুষের দিল বা মন পবিত্রতা লাভ করে, সম্পদ বৃদ্ধি হয় এবং সম্পদ পরিচ্ছন্ন হয়। এই মানে পুরা এসেন্সটাকে সাথে নিয়ে আসার চেষ্টা করেছেন। তো এই দিকগুলো যদি আমরা বিবেচনা করি, তো যাকাত হচ্ছে মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা, আমি বলবো যে আল্লাহ তাআলা একটা নিয়ামত বলবো।
নামাজ যেরকম আল্লাহ তাআলার সাথে মানুষের সরাসরি সম্পর্ক করে দেয়, তেমনি যাকাত মানুষের সার্বিক পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং পরিশুদ্ধতা আনয়নে খুব খুব খুবই হেল্পফুল এবং খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকে। যাকাতের গুরুত্ব নিয়ে যদি আমি কিছু বলতে চাই, সেক্ষেত্রে যেটা বলবো, আমরা সবাই জানি যে ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। হাদিসে অনেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা বলেছেন যে 5টা স্তম্ভের মধ্যে প্রথম ঈমান, সেকেন্ড হচ্ছে আমরা জানি যে নামাজ, সালাত, এবং থার্ডলি হচ্ছে যাকাত। আমাদের দেশে আমরা অনেক সময় আমরা যখন 5টা বলতে যাই, তাই অনেক সময় বলে ফেলি যে ঈমান বা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে 5 নম্বরে নিয়ে যাই, কিংবা হয়তো অনেকে 4 নম্বরে বলেন, কিন্তু বেসিক্যালি যাকাত হচ্ছে ইসলামের থার্ড রুকন, তৃতীয় স্তম্ভ। রোজা এবং হজের আগে, রোজা এবং হজ আমরা উলট পালট করে 4 বা 5-এ আসে, হাদিসের যে সমস্ত সিরিয়াল ধারাবাহিক যেভাবে বর্ণনা আসছে সেভাবে দেখি, কিন্তু যাকাত হচ্ছে থার্ড। আমরা যখন নামাজের পরবর্তী স্তম্ভটাই হচ্ছে যাকাত। এবং যাকাতের একটা বিশেষ বৈশিষ্ট্য আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যাকাত হচ্ছে আর্থিক সমস্ত ইবাদতের প্রতিনিধিত্ব করে। কালেমা যেরকম মানুষের দিলের বা আন্তরিক বিষয়গুলা প্রতিনিধিত্ব করে, তেমনি নামাজ প্রতিনিধিত্ব করে মানুষের শারীরিক ইবাদতের ক্ষেত্রে। যাকাতটা কিন্তু মানুষের আর্থিক সার্বিক বিষয়ের প্রতিনিধিত্ব করে। এই জন্যই দেখা যাচ্ছে ইনফাক শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন, তারপরে সাদাকা শব্দ ইউজ করেছেন, যেন সার্বিক বিষয়, মানুষের অর্থনৈতিক যত রকমের নফল দান খয়রাত সবকিছু অনেকাংশেই সেটা যাকাতের যে উদ্দেশ্য সেটা পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকে। স্যার, যদি একটা সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি বললেন যে যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি। এখন যিনি যাকাত দেবেন তার অর্থ বৃদ্ধি পাবে, নাকি যারা গ্রহণ করবেন বা সমাজের বৃদ্ধি পাবে, নাকি উভয় শ্রেণীর ক্ষেত্রেই বৃদ্ধি পাবে? বিষয়টা আসলে কোন ধরনের? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে মানুষ অনেক সময় বুঝতে পারে না। আমরা সবসময় বলি যাকাত মানে আন্নুমু বা বৃদ্ধি পাওয়া। কিভাবে বৃদ্ধি পায় এটা আমি যদি একেবারে ইকোনমিক ডিসিপ্লিনের বিষয় থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে যত মানি একটা দেশের বা একটা এলাকার মানি কিন্তু নির্ধারিত। যখন সেটা বেড়ে যাবে তখন দেখা যাবে এই যে মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, যদি অপ্রয়োজনীয় বেড়ে যায়। তো এবং ইভেন একই হাতে যদি যাকাতের বিষয়গুলো থেকে যায়, তাইলেও কিন্তু দেশের ওই রকম প্রবৃদ্ধি ঘটে না। যাকাতের কারণে যেটা দেখা যাচ্ছে, ধনী থেকে সম্পদ কিন্তু গরিবের হাতে যাচ্ছে। এই যে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন জায়গায় এবং ডিসেন্ট্রালাইজড হচ্ছে যাকাত অর্থগুলা সবার হাতে চলে যাচ্ছে, সেটার কারণে কিন্তু জাতীয় সম্পদ এক হিসাবে প্রবৃদ্ধি পায়। কারণ গরিবের যখন ক্রয় ক্ষমতা বাড়বে, উৎপাদন বাড়বে, দেশের ইকোনমি রাইজ করবে, সেটা হচ্ছে এক সেন্সের বিষয়। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি ব্যক্তিগতভাবে আমরা বলতে চাই যে যাকাতের মাধ্যমে কিভাবে বৃদ্ধি পায়, যারা যাকাত দেন তারা হয়তো বলতে পারবেন। যাকাত যারা ইখলাসের সাথে দিয়ে থাকেন, আমি অন্তত কাউকে দেখিনি যিনি এই মানে 1 বছর পর কম যাকাত দিয়েছেন। আমি বলতে যাচ্ছি যে কেউ যদি 1 বছরে 5,000 টাকা যাকাত দিয়ে থাকেন, উনার সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং পরবর্তী বছর নরমালি দেখা যাবে উনি 5,000 চাইতে বেশি যাকাত দিচ্ছেন। তার মানে উনার সম্পদ বেড়ে যাচ্ছে। যদি এখানে শর্ত হচ্ছে যাকাত দেওয়ার প্রসেসটা যেন ঠিক থাকে। আরো একটা বৃদ্ধির বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বরকত দেন মালের মধ্যে, এবং এই বিষয়টা আসলে বোঝানো খুব ডিফিকাল্ট। যারা আসলে ফিল করতে পারেন তারা বুঝতে পারবেন যে মালের মধ্যে বরকত আছে কিনা। কারণ বিষয়টা হচ্ছে অনেক এমন হয় যে তার 10 টাকা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, অযথা খরচ হচ্ছে না, তার যতটুকু প্রয়োজন মিটে যাচ্ছে, তার যে ইনকাম আছে বা যে সম্পদ আছে সেগুলা দিয়ে। অনেকের আবার দেখা যাচ্ছে যে সম্পদ প্রচুর আছে, যাকাত দিচ্ছেন না, ফলে দেখা যাচ্ছে যে এমনও হচ্ছে যে তার কাছে যেগুলা অপ্রত্যাশিত বিভিন্ন রকমের খরচ চলে আসছে, যেটা উনি চাচ্ছেন না সেরকম হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে বেশি। তো এই বরকত বিষয়গুলা অনেক সময় যাকাত না দিলে সেটা থাকে না। যাকাতের মাধ্যমে বরকতের মাধ্যমে বৃদ্ধি হয়, লিটারেলিও বৃদ্ধি হয়, এবং যদি জাতীয়ভাবে দেখা যায় তাহলে জাতীয়ভাবেও অনেক সময় দেখা যাচ্ছে যে সব
এই সম্পদের বৃদ্ধি হয় পুরা দেশের, পুরা জাতির। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এরপর আমরা জানতে চাচ্ছি যে জাকাত এতটা গুরুত্বপূর্ণ, এখন কোনো ব্যক্তি যদি জাকাতকে অস্বীকার করে যে না জাকাতের মতো কোনো বিধান নেই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে জাকাত ব্যবস্থা রহিত হয়ে গেছে, বিষয়টাকে অস্বীকার করে, অথবা যদি কোনো ব্যক্তি এটাকে স্বীকার করে কিন্তু আদায় না করে, সে জাকাত দিচ্ছে না, সে বলছে যে ফরজ আমি দেব না, তাহলে তাদের ক্ষেত্রে ইসলামের হুকুম কি? আহ এই রকমের সিচুয়েশন আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক দেখা যায়। এখানে দুইটা সিচুয়েশন তুমি বলেছো। আমি আরেকটা সিচুয়েশন বলতে পারি পাশাপাশি। সে একটা হচ্ছে যে কেউ জাকাত অস্বীকার করছে যে আসলে জাকাত আমরা দেব না, জাকাত ফরজ না, কিংবা জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা নেই। অনেকে একটু বাড়িয়ে বলে যে আল্লাহ যাকে গরিব করছে তাকে কেন আমি দিতে যাব, আল্লাহ চাইলে আল্লাহ নিজেই দিবেন, একটু বেশি বলতে চায়। কেউ কেউ হয়তো বলে যে না ঠিক আছে জাকাত দেওয়া ফরজ, সবকিছু ঠিক আছে, কিন্তু জাকাত দিলে টাকা চলে যাচ্ছে, সেটা দেয়া একটু ডিফিকাল্ট। আবার কেউ কেউ এটা হচ্ছে যে তার উপর জাকাত ফরজ সেটা জানেই না, এটা হচ্ছে থার্ড ক্যাটাগরি, যে জাকাত তার উপর ফরজ, তার জাকাত দেওয়া উচিত। বিশেষ করে আমাদের ব্যবসায়ী যে সমস্ত ভাইরা আছেন তারা অনেক সময় দেখা যায় যে ব্যবসার মালের যে জাকাত দিতে হয় সেটা সম্পর্কে তারা সচেতন নন, জানেন না। কিংবা আমাদের যা কৃষিজীবী চাষি ভাইরা আছেন তারাও অনেক সময় ফসলের জাকাতটা দেন না। তো এইরকম অসচেতনতাও আমরা দেখতে পাই। তো বেসিক্যালি এখানে দুই ক্যাটাগরির বিষয় হবে। এক নাম্বার হবে যারা অস্বীকার করছেন তারা ইমানের মধ্যে থাকতে পারবেন না, তারা মুমিন বা মুসলিম হিসাবে পরিচিত হতে পারবেন না। এটা হচ্ছে একেবারেই ইসলামিক শরীয়তের অকাট্য একটা বিষয়, ভাবে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত একটা বিষয়। জাকাত দিতে হবে এবং সেটা আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন সেইভাবেই দিতে হবে। ইমাম ইবনে হাজার আসকালানির একটা মন্তব্য আমি এই ক্ষেত্রে বলতে পারি। সেটা হচ্ছে উনি বলেছেন যে জাকাত হচ্ছে, আমি আরবি টেক্সটে বলছি না কারণ অনেকেই হয়তো বুঝতে পারবেন না, আমি ভাবার্থটাই বলে দিচ্ছি। জাকাত হচ্ছে ইসলামের অকাট্য একটা বিধান, দলিল প্রমাণের মাধ্যমে যা প্রমাণিত। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাকাতের জন্য আলাদা করে কেউ দলিল প্রমাণ চাইবে এটা আশা করা যায় না। এবং সেই জাকাতের আমরা দেখতে পাই যে ইমামদের মধ্যে, আমাদের ফুকাহাদের মধ্যে অনেক রকমের মতবিরোধ আমরা দেখতে পাই, মতানৈক্য দেখতে পাই। কিন্তু জাকাত ফরজ হওয়ার ব্যাপারে একজন ইমাম বা একজন ফুকাহা বা একজন আইনবিদও আমরা খুঁজে পাই না যিনি বলছেন যে জাকাত ফরজ নয়। মানে এটা একেবারেই অকাট্যভাবে প্রমাণিত, এবং যারা জাকাতের ফরজিয়তকে অস্বীকার করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আমরা ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে আমরা এটা দেখতে পাই, উনি সরাসরি এই ব্যাখ্যা দিয়েছেন। এবং সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য একই বক্তব্য, যে আসলে জাকাতকে অস্বীকার করলে কেউই ইসলামের মধ্যে থাকতে পারে না। যেমন বিশেষ করে আমরা দেখতে পাই হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর, যে ইস্যুটা ইয়াকুব তুমি বললা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আমরা দেখতে পাই যে আরবে মুরতাদদের আবির্ভাব ঘটলো। তাদের মধ্যে কয়েকটা গ্রুপ ছিল, একটা কেউ কেউ নবুয়ত দাবি করেছিল, এর মধ্যে একটা গ্রুপ ছিল জাকাত অস্বীকার করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শক্ত হাতে তাদেরকে দমন করলেন এবং এটাও ঘোষণা করেছিলেন, এটা এখনো বিখ্যাত হয়ে আছে, যে কেউ যদি একটা ছাগলের রশিও যদি জাকাত আগে দিয়ে থাকতো আর এখন না দেয়, মিন্স হচ্ছে অস্বীকার করে, তাইলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। তার মানে ইসলামিক খেলাফতে জাকাত অস্বীকার করলে তার বিরুদ্ধে জিহাদ করার বা যুদ্ধ করাটাই হচ্ছে মূল চেতনা বা ইসলামের মূল আদর্শ। তার মানে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা আমাদের সমাজে যারা এই কাজটা করে থাকেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুন, সবাইকে হেদায়েতের পথে নিয়ে আসুন, এবং অন্তত জাকাতের ফরজিয়তকে অস্বীকার যেন না করে, ইসলাম থেকে খারিজ যেন না হয়ে যায়, অন্তত সেটুকু পর্যন্ত বোঝানোর দায়িত্ব আমাদের উপরে। দ্বিতীয় যে গ্রুপ আমরা জানি যে আসলে অবহেলা করে দিচ্ছেন না কিংবা না জানার কারণে দিচ্ছেন না, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপ, তাদের ক্ষেত্রে যেটা হবে যে তারা জাকাত না দেওয়ার কারণে পাপী হবেন, হারামে লিপ্ত হলেন, কবিরা গুনাহ হবে, এবং তাদের জন্য তওবা করা শর্ত। আর যেটা হবে যে তওবার সাথে সাথে বিগত দিনের যে সমস্ত জাকাত তাদের বাকি হয়ে গেছে সেগুলোও তাদেরকে সেটা আদায় করে দিতে হবে। কারণ আল্লাহর হকের ব্যাপারে হয়তো অনেকেই বলেছেন, অনেক ফুকাহা বা অনেক স্কলারদের বক্তব্য আছে, আমরা দেখতে পাই যে আল্লাহর হকের ব্যাপারে শুধুমাত্র তাওবাই যথেষ্ট আন্তরিক, কিন্তু বান্দার হকের ব্যাপারে কোনরূপ
কোনো ইখতিলাফ নেই, সবাই বলেছেন যে বান্দার হকের ব্যাপারে তাওবা আর শর্তের একটা হচ্ছে তার হককে ফিরিয়ে দেয়া। তার মানে আমি যদি গরিবের হক না দিয়ে থাকি, তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যখন তওবা করব তখনই ওই পরিমাণ টাকাগুলো আমি আবার গরিবদের দিয়ে দেব। এইভাবে তাওবা করলে হয়তো আশা করা যায় যে আল্লাহ তাআলা তার বিগত দিনের যে সমস্ত পাপ থাকবে সেগুলো মাফ করবেন। আর একটা বিষয় আমরা হয়তো অনেক সময় বলি যে না তাওবা করবো, এই সময় আল্লাহ তাআলা ভালো জানেন কার কখন মৃত্যু আসবে, তাওবার সময় কখন আসবে। আর পাশাপাশি এটাও চিন্তার বিষয় যে কেউ যদি সগীরা গুনাহ রেগুলার করে সেটা কবিরা হয়ে যায়। ইভেন কবিরা গুনাহ যখন রেগুলার করতে থাকে তখন এমন হতে পারে যে তার একটা পর্যায়ে তার মধ্য থেকে এই যাকাতের গুরুত্ব চলে যাবে, ফরজিয়ত অস্বীকার করার প্রবণতা চলে আসবে, ফলে দেখা যাবে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। সেজন্যই যারা আমরা অসচেতন কিংবা যারা অবহেলা করে কাজ করছি, যাকাত দিচ্ছি না, তো তাদেরকেও আমরা আসলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে, আমাদের দাওয়াতি প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা উচিত, তাদেরকে বোঝানো উচিত। কারণ আলটিমেটলি তারা আমাদের ভাই, তারা মুসলিম মুমিন ভাই, তো তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করা, সেই বিষয়গুলা দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। স্যার, আপনার কথার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, সেটা হলো আমার এক পরিচিত ভাই এক সময়কার, তিনি মদের দোকানে চাকরি করতেন। একদিন তিনি হঠাৎ এসে আমাকে বললেন যে ভাই, আমি তো টেলিভিশনে দেখলাম যে সম্পত্তি যদি কারো থাকে তাহলে জাকাত দিতে হবে। এখন আমার তো 4 লক্ষ টাকা আছে, আমি এখন কি করবো, আমি জাকাত কিভাবে দেবো? স্যার, আমার প্রশ্ন হলো যে আসলে হারাম সম্পত্তি বা হারাম কোনো সোর্সে যদি কেউ টাকা পয়সা ইনকাম করে, সেটার জাকাত আসবে কিনা, সেই ব্যক্তি কি করবে? এটা আমাদের সমাজের নিত্য নৈমিত্তিক ঘটনা। সম্ভবত প্রায় আমাদের সবাই হালাল ইনকাম করছেন, সেটা আমরা আসলে, যদিও আমরা আশা করি যে সবাই হালাল ইনকাম করবেন, কিন্তু তারপরেও অনেকে নানান ভাবে এই বিপদে পড়ে যান। তো সেক্ষেত্রে কিছু উলামায়ে কেরাম ছাড় দিয়েছেন যে যেহেতু হারাম সম্পদ, সেক্ষেত্রে একেবারে সাজ তারা বলেন যে আসলে যেহেতু হারাম সম্পদ সেক্ষেত্রে যাকাত ফরজ হয় না। কিন্তু ম্যাক্সিমাম উলামায়ে কেরাম এবং মূলত এটার উপরই ফতোয়া, হারাম ইনকাম যতই হোক তারপরে ওনার যাকাত ফরজ হলে, নিসাব হলে সেটা তাকে যাকাত দিতে হবে। এবং সেটা যেহেতু গরিবের হক, এবং সেক্ষেত্রে গরিবের উপকারের বিষয়টা বেশি আসে। এবং আমরা দেখি যে আসলে যখন যাকাতের হিসাবের ক্ষেত্রে বিষয়গুলো আসে, তখন ফুকাহাগণ একটা বিষয়কে সবসময় মূলনীতির প্রাধান্য দিয়ে থাকেন, সেটা হচ্ছে গরিবের উপকার যে সমস্ত ক্ষেত্রে হয় বেশি সেটা দিবেন। সেক্ষেত্রে যারা হারাম ইনকাম করে যাচ্ছেন তাদের বিষয় হচ্ছে তারা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সর্বোচ্চ ভাবে, এবং চেষ্টা করবেন এই যাকাত গুলা আদায় করার। তবে সেখান থেকে যাকাতের যে সমস্ত ফজিলত আছে সেটা পাবেন কিনা সে নিয়ে কোনো উলামায়ে কেরাম বলেননি যে তারা আসলে যাকাতের ফজিলত গুলা পাবেন। হ্যাঁ, তার উপর দায়িত্ব ছিল, শাস্তি থেকে হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু যাকাতের কোনো ফজিলত তারা পাবেন না। অথচ আল্লাহ তাআলা যাকাতের অনেকগুলা ফজিলত বলেছেন বিভিন্ন জায়গায়। বিশেষ করে যেমন সূরা বাকারার 261 নম্বর আয়াতে খুব ক্লিয়ারলি আল্লাহ তাআলা বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিলেন যে একটা যারা যাকাত দেন, আল্লাহর পথে যারা সম্পদ ব্যয় করেন, তারা হচ্ছে একটা বীজের মতো, যেটা থেকে 7টা শীষ উৎপন্ন হলো এবং প্রতিটা শীষে 100টা করে দানা। তার মানে একটা বীজ থেকে আমরা 700 দানা আমরা খুঁজে পাই। এটা আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন তাদেরকে যারা এই আল্লাহর পথে সম্পদগুলা ব্যয় করছেন, মানে একটা দিলে 700 গুণ। এবং শুধু এটুকুই না, আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তী 2টা পার্ট, আমরা যদি 3টা পার্ট করি আয়াতকে, পরবর্তী 2টা পার্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আরো বাড়িয়ে দেন। তার মানে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, অনেক বেশি বাড়িয়ে দেন, 700 চাইতেও বাড়িয়ে দেন। এবং লাস্টের অংশ আরো 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 একেবারে সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাচ্ছে, আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ। আল্লাহ তাআলা জানেন এবং সবচেয়ে বেশি প্রাচুর্যময়। এটা নির্ভর করে আসলে আমরা কিভাবে যাকাত দিচ্ছি সেগুলোর উপরে। তো যেটা বলছিলাম
আমি একটু পরে বলবো আমরা আসলে জাকাত কিভাবে দেব সেটা নিয়ে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা ওই হারাম সম্পত্তির জাকাত দিবেন, জাকাত দিতে হবে তাদেরকে, কিন্তু তারা ওই ফজিলত গুলা পাবেন সেরকম কোনো বক্তব্য কোনো ইমাম দেননি। স্যার তাহলে আমরা সূরা বাকারা থেকে বুঝতে পারি যে জাকাত হোক বা যে কোনো ধরনের দানই হোক না কেন, সবগুলোতেই আল্লাহ তাআলা 700 গুণ এমনকি তার থেকে বৃদ্ধি করতে পারেন। স্যার আমরা যে জাকাত দেব কাদেরকে দেব এবং কারা জাকাতের মূলত হকদার, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন। আহ জাকাতের জন্য নরমালি আমরা আমরা আমাদের প্রচলিত হচ্ছে জাকাতের জন্য গরিবরা হকদার, কিন্তু জাকাতের খাতগুলো আল্লাহ তাআলা আরেকটু আরেকটু বিস্তারিত একটু ব্রডার এরিয়ায় দিয়ে রেখেছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত আয়াত আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন 8টা খাতে আমরা জাকাত দিতে পারবো, এর বাইরে দিতে পারবো না। 8টা খাত হচ্ছে প্রথমত আল্লাহ তাআলা বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা ক্লিয়ারলি বলে দিয়েছেন ফারিদাতাম মিনাল্লাহ। আমাদের একটু একটু অন্য অন্য বিষয় নিয়ে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আসলে আমাদের সমাজে দেখা যাচ্ছে কোরআনের যখন আয়াত আসে, আয়াতের আমরা মূল অংশটা যেটুকু যেটুকু টেক্সট আমরা আমাদের কাজে লাগে আমরা সেটুকু নেই, বাকি যে বিষয়গুলো থাকে আমরা সেগুলা একটু মনে করি যে খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেমন এই আয়াতেও আমরা 3টা পার্ট দেখতে পাই, এই যে 8টা খাতের কথা বললেন, তারপরে আল্লাহ তাআলা 2টা বিষয় বললেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে, নির্ধারিত সুনির্ধারিত সুনির্দিষ্ট, মানে এর বাইরে যাওয়া যাবে না। তার মানে আয়াতের এই অংশটুকু অনেক 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 স্ট্রং এবং অনেকগুলা প্রিন্সিপাল বর্ণনা করছে ইসলামী ফিকহের ক্ষেত্রে। এবং লাস্ট ইয়ার অংশ ওয়াল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং এই প্রজ্ঞাময় প্রজ্ঞাময় বিজ্ঞানময় যেটাই বলি আমরা, এই অংশটুকু ব্যাখ্যা করছে যে আল্লাহ তাআলা আগে যা বলেছেন যে 8টা খাত দিয়েছেন এবং সেটাকে যে ফরজ করেছেন সেটা আল্লাহ তাআলা জেনে বুঝেই করেছেন, এবং আল্লাহ তাআলা জানেন মানুষের অবস্থা কোনটাতে সবচেয়ে বেশি কল্যাণ হবে, সেগুলা জেনে জেনে বুঝে আল্লাহ যেহেতু আলিম এবং হাকিম, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলেছেন। এজন্য আমরা যেটা করব যে আয়াতের প্রতিটা পার্ট, প্রতিটা শব্দ, ইভেন প্রতিটা অক্ষরকে আমরা গুরুত্ব দেব। তো এখানে যেটা বলছেন যে আল্লাহ তাআলা 8টা খাতে, 1 নম্বর হচ্ছে ফুকারা ফকিরগণ মিসকিনগণ, যারা যাকাতের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবেন, যাকাত উত্তোলনের ক্ষেত্রে, যাকাত হিসাব রাখার ক্ষেত্রে, যাকাতের মাল সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে, যাকাত বন্টনের ক্ষেত্রে যারা এই কাজে ব্যস্ত থাকবেন তাদেরকেও যাকাত থেকে তাদের পারিশ্রমিক দেয়া যাবে। সেটা এমন না যে সবকিছুই তাদেরকে দিয়ে দিলাম, হ্যাঁ, একটা একটা সমাজের যে স্ট্যাটাস আছে সেই অনুযায়ী তাদেরকে পারিশ্রমিক দেওয়া যেতে পারে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা যাদেরকে অন্তরকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে, ম্যাক্সিমাম আমাদের ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে অন্তর আকৃষ্টকরণের ক্ষেত্রে যারা মুসলিম নতুন মুসলিম হয়েছেন তাদেরকে একটু মাল সম্পদ বাড়িয়ে দেয়া। আল্লাহ রসুলের জীবনীতে আমরা এরকম দেখতে পাই, বিশেষ করে হুনায়ুনের যুদ্ধের পরে যে সমস্ত বিষয়গুলো পেয়েছিলেন আল্লাহ রসুল, ওগুলা মক্কাবাসী নতুন মুসলিমদেরকে দিয়ে দিয়েছিলেন। এর কারণ হচ্ছে তারা হয়তো মানে ইসলাম থেকে চলে যেতে পারে। তো এরকম অবস্থা যেখানে আছে, যে আমাদের সমাজেও আছে, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে আমরা অনেকটা দেখতে পাই যে অনেক কাদিয়ানীদের প্রভাবে অনেকে কাদিয়ানী হয়ে যাচ্ছে, অনেকে খ্রিস্টিয়ান মুসলিম মিশনারিদের প্রভাবে ওদিকে চলে যাচ্ছেন, যেহেতু আর্থিক ফিনান্সিয়াল বিভিন্ন বিষয় জড়িত থাকে। তো সেইখানে মুসলমানদেরকে দিনের মধ্যে রাখার ক্ষেত্রে তাদের পেছনেও ব্যয় করা যেতে পারে। অবশ্য কিছু ফুকাহা এই বক্তব্য দিয়েছেন যে যে সমস্ত অমুসলিম আগ্রহী ইসলামের দিকে এবং খুব বেশি আগ্রহী হয়ে যাবে, অন্তর থেকে হয়ে গেছেন, বাইরে প্রকাশ করছেন না, তাদেরকেও যাকাত দেওয়া যেতে পারে। যদিও এই বিষয়টা ডিসাইড করা খুব ডিফিকাল্ট, তারপরেও সেক্ষেত্রেও এই সুযোগটা নেওয়া যেতে পারে। ওয়াফিল রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল, এখানে আরো 4টা বাকি 4টা যেটা বলা হচ্ছে যে দাস মুক্তির ক্ষেত্রে, যে সমস্ত দাস চুক্তিতে আবদ্ধ, যে কৃতদাস বিশেষ করে আমাদের সমাজে এখন দেখা যায় না, যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে দেওয়া যেতে পারে। আল্লাহর রাস্তায়, বিশেষ করে আল্লাহর রাস্তায় সাবিলিল্লাহ টার্মটা অনেক ব্যাপক, এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, সাবিলিল্লাহর মূল এসেন্সটা কিন্তু জিহাদের সাথে সম্পৃক্ত, আল্লাহর রাস্তায় কিতালের সাথে, যুদ্ধ করার সাথে সম্পৃক্ত।
এবং সে এটার সাবিলিল্লাহ যারা জিহাদও যেহেতু একটা বড় টার্ম, সেক্ষেত্রে জিহাদের মধ্যে যারা দ্বীনি খেদমত করছেন, আল্লাহ রাস্তায় যাচ্ছেন, তো সে সমস্ত মানুষকেও দেয়া যেতে পারে। এবং ওয়াবনে সাবিল এবং মুসাফিরদের কথা বলা হচ্ছে। মুসাফির যদি ধনীও হন, যদি এমন অবস্থায় পড়ে যান যে আসলে তার টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে, যে বাড়িতে ফেরার সুযোগ নেই, ধনী হলেও তাকে দেয়া যেতে পারে। অবশ্য বর্তমান সময়ে এই বিষয়টা আলোচনা। একেবারে অনলাইনে চলে আসায় আসলে কেউই আসলে টাকা পয়সা সাথে না থাকলেও ফকির বলা যাচ্ছে না আর কি। তো এই হচ্ছে 8টা খাত। এই 8টা নির্দিষ্ট খাতেই শুধুমাত্র আমরা জাকাতকে ব্যয় করতে পারবো, অন্য খাতে দেয়া যাবে না। আমাদের সমাজে প্রচলিত 2টা বিষয় আছে। একটা হচ্ছে যে জনকল্যাণে অনেক সময় দিয়ে দেয়া হয়, হাসপাতালে কিংবা রাস্তাঘাট নির্মাণে, এই কাজে দেয়া যাবে না, কারণ রাস্তাঘাট, হাসপাতাল এগুলা ধনী গরিব সবাই ইউজ করে থাকেন, কিন্তু জাকাত কেবলমাত্র গরিবের হক। তো ওই যে সমস্ত জায়গায় মিক্সড ভাবে সবাই ইউজ করেন, সেই সমস্ত জনকল্যাণমূলক খাতে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে জাকাত অমুসলিমদেরকে দেয়া যাবে না। মুসলিমদেরকে যদি জাকাত দেয়া হয় তাহলে জাকাত আদায় হবে না। এটা মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসের বর্ণনা আছে ক্লিয়ারলি। হ্যাঁ, নফল দান খয়রাত করা, মুসলিমদেরকে, মুসলিম প্রতিবেশী থাকলে তাদের সাথে সৌহার্দ্যমূলক আচরণ করা, তাদের বিপদে আপদে সাহায্য করা, সেটা আমাদের অন্য রকম কর্তব্য, কিন্তু জাকাতের আওতায় এই বিষয়গুলো আসবে না। স্যার, একটা সম্পূরক প্রশ্ন করব, তার আগে আমি আয়াত থেকে একটা জিনিস মনে হয় আমরা বুঝতে পারি, সেটা হলো এখানে দাস মুক্তির একটা বিষয় রয়েছে। মানে হচ্ছে আল্লাহ তাআলা মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে যথেষ্ট প্রায়োরিটি দিয়েছেন, যে একজন মানুষ যেন আরেকজন মানুষের দাসত্বে না থাকে, বরং সে যেন শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্বই করে এবং তার ব্যক্তি স্বাধীনতা যেন বজায় থাকে। সেক্ষেত্রে জাকাতের একটি খাতকে রাখা হয়েছে। আর সম্পূরক প্রশ্ন হিসেবে স্যার জানতে চাচ্ছি যে একজন মানুষ কি তার পিতা মাতা বা ভাই বোনকে বা তার সন্তানকে জাকাত দিতে পারে কিনা স্যার? এক নাম্বার হচ্ছে ফ্যামিলির, মানে ফ্যামিলি মিনস হচ্ছে তার নিজের পরিবার, তার পিতা এবং ঊর্ধ্বতন যারা আছেন, দাদা বা পরদাদা যারা আছেন, ইভেন এই সোর্সে মা এবং মায়ের বাবা মা যারা আছেন, এবং পরবর্তীতে নিচের দিকে সন্তান এবং সন্তানের সন্তান যারা আছেন, এগুলা তার ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং তারা যে কোনো ভাবে তারা ওয়ারিস হয়ে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের জন্য আলাদাভাবে দায়িত্ব আছে, তাদের দায়িত্বগুলো পালন করাও তার উপর ফরজ। অতএব জাকাতের ফরজ এটার মধ্যে ইনক্লুডেড করার কোনো সুযোগ নেই। স্যার, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কি? বিষয়টা হচ্ছে এখানে আসলে ম্যাক্সিমাম উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। দুই একজন সাজ মন্তব্য আলাদা থাকতে পারে, কিন্তু আমরা আসলে আমল করি যেটা হচ্ছে আমাদের আমলের মধ্যে ভাই বোনকেও জাকাত দেওয়া যায় না। জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা একটি হাদিস জানি, জান আয-যাকাতু কুনতরাতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন। এই সেতু বন্ধন দ্বারা আসলে কি বোঝায় এবং যাকাত দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, তুমি উত্তর অনেকটা দিয়ে দিয়েছো। এক নম্বর হচ্ছে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যে বিষয়টা বলছো, কান্তরা মানে হচ্ছে সেতু বন্ধন কাদের মধ্যে, দাতা এবং গ্রহীতার মধ্যে। এবং ইসলামের জাকাতের দেয়ার যে সিস্টেম, সেটা যদি তুমি আসলে আমরা যদি আসলে একটু ফলো করি তাহলে দেখতে পাবো যে আসলে দেয়ার সিস্টেম কত সুন্দর। আমরা বাংলাদেশের সমাজে যে আসলে দেখতে পাই যে জাকাত দেব মাইকিং করে দেয়া হচ্ছে, এক লরি ভরে ট্রাকের মধ্যে জাকাতের লুঙ্গি সারিয়ে নিয়ে চলে গেলাম এবং লাইন ধরিয়ে দিয়ে দিলাম, এটার দ্বারা কিন্তু সেতু বন্ধন তৈরি হচ্ছে না। এবং জাকাতের সিস্টেমটাও কিন্তু এরকম না। আগে বলেছিলাম যে জাকাত কিভাবে দিতে হয়, আমি আগে এই বিষয়টা একটু বলে নিই, জাকাত কিভাবে আমরা দিব। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যে যারা এই যা কিছু দান করে তারা এইভাবে দান করে যে তাদের দিল বা অন্তর থাকে প্রকম্পিত ভয়ে, যে কেননা তারা তার ইলা রাব্বিহিম রাজিউন, তারা তার রবের দিকে ফিরে যাবে। তার মানে একটা কিছু দিয়ে দিলেই হবে না, আমরা যখন দেব আল্লাহ তাআলার ভয়কে সাথে নিয়ে দেব, যেন আমার জাকাতটা কবুল হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করে দেব। তো
তো এটা হচ্ছে একটা প্রসেস। তারপরে হচ্ছে সূরা বাকারায় একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা তুনফিকু মিন খাইরিন ফালি আনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যে তোমরা যে সমস্ত উত্তম জিনিস ব্যয় করো সেগুলো তোমাদের নিজেদের জন্যই, এবং ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা তো ব্যয় করো না কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি ব্যতীত অন্য কিছুর জন্য। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। আমি যে দিচ্ছি, যাকে দিচ্ছি তার সন্তুষ্টির জন্য না, আমার সন্তুষ্টির টার্গেট হচ্ছে আল্লাহ তাআলা। এবং লাস্টলি আরেক জায়গায় বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা অনুগ্রহ দেখিয়ে এবং কাউকে কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান সদকাকে বিনষ্ট করো না। আল্লাহ তাআলা সূরা বাকারায় 264 নম্বর আয়াতে এটা বলেছেন। এই বিষয়টা আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশের সমাজে, যে আসলে আমরা অনেকটা প্রচার করতে চাই, আমি এই কাজ করেছি, তাকে আমি 2000 টাকা যাকাত দিয়ে অনুগ্রহ করেছি, কিংবা অনেক সময় খোঁটা দিয়ে দিলাম তাকে, যে তোমার তো যাকাত দেই মিয়া। তো এই বিষয়গুলা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন যে এই বিষয়গুলা দিয়ে তোমরা দান সদকা যাকাতকে তোমরা নষ্ট করে দিও না। কিংবা কাউকে কষ্ট দিয়ে, তাকে যাকাত দেব, তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিলাম, তো অন্যভাবে কষ্ট দিলাম, তো এই বিষয়গুলা দ্বারা আসলে যাকাত আদায় হয় না। তো আমরা বাংলাদেশের সমাজে যেটা দেখি যে আসলে অনেকভাবে যাকাত দিয়ে থাকেন লোকজন, অ্যাকচুয়ালি যে সমস্ত বৈশিষ্ট্য আলোকে যাকাত গুলা দেওয়া উচিত সেইভাবে দিলে মানুষের মধ্যে সেতু বন্ধন গুলা তৈরি হয়। ইভেন এমনও বলা হচ্ছে যে তুমি যাকাত বলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যাকাত কাউকে দিতে গেলে বলে দেওয়ার দরকার নেই যে যাকাতের অর্থ দিলাম, যাকাতের অর্থ দিয়ে দিলেন এমনিতে দিয়ে। এবং এটাও বলা হচ্ছে যাকাত যাকে দেয়া হবে তাকে ডেকে এনে যাকাত দেওয়ার দরকার নেই, তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেয়া, এটা তার হক, তার সম্পদ, এটা আমাদের সম্পদই না। আমরা যে যাকাত দিচ্ছি তাদের সম্পদই না, সম্পদের মধ্যে এই 2.5% এটা গরিবেরই সম্পদ, এটা আমার সম্পদ না। তো তার হকটাকে তার কাছে পৌঁছায় দেয়া, সেটাই হচ্ছে সিস্টেম। তো আমরা যখন এইভাবে যাকাত গুলা দেওয়ার প্র্যাকটিস করতে পারবো সমাজের মধ্যে, তো তখন দেখা যাবে যে এই গরিব এবং ধনীদের মধ্যে যে বৈষম্যটা আছে বা যে মন কষাকষির বিষয়গুলো আছে সেগুলো সরে যাবে। সেতু বন্ধন কান্তরা হিসাবে যাকাতকে আমরা তখন দেখতে পারবো। এবং যখন এই বিষয়গুলাই আসবে তখন আস্তে আস্তে দেখা যাবে যে যাকাতের দ্বারা দারিদ্র বিমোচন গুলা হচ্ছে। আর দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যাকাতের বিপক্ষে অনেকে বলে থাকেন যে আসলে সরকার অনেক টাকা ট্যাক্স নেয় তারপরেও দারিদ্র বিমোচন হচ্ছে না, এই এরকম অনেকগুলা কথা বলেন অনেকে। কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে সরকারের ট্যাক্স যতগুলাই যায় বাংলাদেশে, সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম খরচ হয়ে যাচ্ছে রাজস্ব খাতে, সরকারি খরচ নির্বাহের ক্ষেত্রে। ফলে দেখা যাচ্ছে গরিবদের পেছনে খরচ করার জন্য এরকম খুব বেশি উন্নয়ন খাতে কিছু চলে যাচ্ছে, গরিবদের পেছনে খুব বেশি অংশ যায় না। অথচ যাকাতের এই 2.5% কেবলমাত্র শুধুমাত্র গরিবদের জন্য, এবং 8টা খাত নির্ধারিত, স্পেসিফিক্যালি 8টা খাতে এইভাবে দিতে হবে। এবং বলা হচ্ছে যে যাকাত এমন ভাবে দাও কাউকে যেন সে পরবর্তী বছর আবার যাকাত না নেওয়া লাগে। তার মানে সে গরিব থেকে উপরে চলে আসছে, অন্তত মিনিমাম নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে চলে আসবে। তো এইভাবে যখন যাকাত গুলা দেওয়া হবে তখন সেটা কান্তারাতুল ইসলাম হবে। আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে ভাবে যাকাত দিচ্ছি সেটার দ্বারা আসলে খুব বেশি সেতু বন্ধন আমরা তৈরি করতে পারছি না, সেটা আমাদের যেটা দুর্ভাগ্যজনক। হয়তো অসচেতনতা কিংবা না জানার কারণে এই কাজগুলো হচ্ছে। তোমরা আলেমরা যারা আছেন তারা যদি এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসেন তাইলে হয়তো সার্বিকভাবে সমাজের অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে। স্যার, যাকাত আদায়ের পদ্ধতি কি ব্যক্তিগতভাবে আদায় করা হবে নাকি এটা সরকারি ভাবে হয়? ইসলাম আসলে কোন জিনিসকে প্রিফার করে? সরকারি উদ্যোগে এটা হওয়া উচিত? হ্যাঁ, তোমার প্রশ্নের মধ্যেও কিছুটা বোঝা যাচ্ছে প্রেফারেন্সের বিষয়। এখানে একেবারে রিজিড না যে এইভাবে করলে হবে ওইভাবে করলে হবে না, ব্যক্তিগত ভাবে করলে হবে বা সরকারি ভাবে করলে হবে, এরকম না। হ্যাঁ, ইসলামের মূল যেহেতু সার্বিক বিষয়াবলী ইসলামিক সরকার নিয়ন্ত্রণ করে থাকেন, সেক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ রসুলের সময়ে কিংবা পরবর্তী খোলাফাদের সময়ে, ইভেন পরবর্তী আব্বাসী উমাইয়া আমলেও দেখি যে যাকাতের জন্য আলাদা ডিপার্টমেন্ট ছিল, তারা সেগুলো ব্যবস্থাপনা করতেন। কারণ এক নাম্বার হচ্ছে যে ব্যক্তিগতভাবে যদি আমরা দিতে চাই তাইলে হয়তো দেখা যাবে যে আমি যাকে দিচ্ছি আমি তার সম্পর্কে খুব ভালো জানছি না, তিনি গরিবের ক্যাটাগরিতে পড়েন কিনা, মিসকিনের ক্যাটাগরিতে পড়েন কিনা। আবার হয়তো এমন কিছু মানুষ আছে যারা গরিব মিসকিন কিন্তু তারা বাইরে সেটা প্রকাশ করেন না। তো সেই হিসাবগুলো আসলে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে রাখা এটা খুব ডিফিকাল্ট। সেটা সরকারি ব্যবস্থাপনায় করলে সবচেয়ে উত্তম হয়,
এবং ইসলামী খেলাফত থাকলে সেই কাজটা খেলাফত বা ইসলামিক স্টেট এই কাজগুলো করে থাকেন। বা মুসলিম স্টেটেও এই বিষয়গুলো থাকে, বাংলাদেশেও ইসলামিক ফাউন্ডেশনের আন্ডার জাকাত বোর্ড হিসেবে একটা বিষয় আছে। আবার এটা যদি না হয় তাইলে আমরা ব্যক্তিগতভাবে আদায় করতে পারি, অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। আবার যদি এমন হয় যে কোনো মহল্লার মধ্যে কয়েকজন মিলে তারা জাকাতকে এরকম ব্যবস্থাপনা করছেন, যে সবাই মিলে জাকাত একত্রিত করে, তারা তো সবাই মিলে বসলে হয়তো ওই ওই মহল্লার যারা যারা গরিব আছেন তাদেরকে লিস্ট করে, কিংবা যারা ঋণগ্রস্ত আছেন তাদের লিস্ট করে সেই কাজগুলো করতে পারেন, তাইলে আরো একটু বেটার হয়। সবচেয়ে বেটার হচ্ছে সরকারিভাবে সার্বিক ব্যবস্থাপনা ওইখানে থাকা। যদি তা না হয় তাইলে ছোট আকারের অঞ্চল ভিত্তিক সমবায় ভিত্তিক কাজ করা যেতে পারে। আর যদি তাও না হয় তো ব্যক্তিগতভাবে যদি করা যায় তাও সেটাও আদায় হয়ে যাবে। স্যার, সরকারি ভাবে করার ভিতরে এটাই কি সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক নয়, যে আমি যখন আরেকজনকে জাকাত দিব এবং সে বিষয়টা জানবে, তখন হয়তো তার মাথা আমার কাছে নিচু হতে পারে যে উনি আমাকে জাকাত দিচ্ছেন। কিন্তু সরকারি ভাবে যখন এটা হবে তখন কারো কাছে কারো মাথা নত হবে না। আবার ব্যক্তি যে প্রভাব ফেলার চেষ্টা, যে আমি তোমাকে জাকাত দিচ্ছি, তুমি আমার এটা করবো ওটা করবো, আনুগত্য চাওয়ার মতো একটা বিষয়, এটা থেকে মুক্তি, এটা হয় কেন স্যার? হ্যাঁ, এটাও একটা দিক, যে আসলে যে প্রভাব, ব্যক্তি প্রভাবটা আসলে থাকবে না যদি সরকারিভাবে বা সামষ্টিকভাবে আমরা জাকাতের ব্যবস্থাপনা করতে পারি। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে নরমালি এরকম অনেক মডেল দেখতে পাই, যে তারা আসলে জাকাত ব্যবস্থাপনার বিভিন্ন মডেল তৈরি করেছেন। আমরা আমরা মাইক্রো ফিন্যান্সে আমাদের গ্রামীণ ব্যাংক বা আশা, যদিও সেটা সুদ ভিত্তিক, কিন্তু তারা সফলতা দেখিয়েছে তাদের মতো করে। আমরা যদি ওইরকম ভাবে উদ্যোগ নিতে পারি, বিভিন্ন এলাকা কেন্দ্রিক, যে ওই এলাকার যারা যারা জাকাত দাতা আছেন তাদের লিস্ট করে তাদের কাছে জাকাত মানে তাদের কাছে জাকাত গ্রহণ করে তারপরে উত্তোলন করে, তারপরে ওই এলাকারই যারা গরিব আছেন তাদেরকে লিস্ট করে তাদেরকে পর্যায়ক্রমে যদি আমরা এই কাজগুলো করি, কোনো একটা মডেল দাঁড় করতে পারি, তাইলে হয়তো আমরা দেখতে পাবো যে প্রতিটা অঞ্চল থেকেই 5 বছর 10 বছরের মধ্যে সমস্ত দারিদ্রতা বিমোচন করা সম্ভব। স্যার, যদি এখানে সরকারি ভাবে করা যায় সেটা তো বেটার, বেস্ট। আর যদি তা না হয় তাহলে সমবায় ভিত্তিক সেটা করা যেতে পারে। আর লাস্টলি হচ্ছে গুড যদি বলতে চাই তাইলে সেটা বলবো হচ্ছে যে ব্যক্তিগত উদ্যোগে। স্যার, এখানে একটা বিষয় হলো যে আমরা একজন মানুষকে কতটুকু জাকাত দেব। একজন মানুষকে আমরা 50 টাকা করে দিলাম, আর একজনকে 50 টাকা করে দিলাম, দেখা গেল যে তার একবেলা আহারই শেষ। আসলে এটা হওয়া উচিত নাকি একজন মানুষকে এতটুকু দেয়া যাতে করে সে সেটাকে ব্যয় করে আরো অর্থের ব্যবস্থা করতে পারে, যেমন ইনভেস্ট করলো বা সে উদ্যোক্তায় পরিণত হলো? সেটাই একটা হচ্ছে যে তাকে ওই 50-100 করে জাকাত দিলে জাকাত আদায় হবে না সেটা বলা যাচ্ছে না, কারণ ফিকহের উসুলে সেটা জাকাত আদায় হয়ে যাবে। তবে সেটা জাকাতের মূল এসেন্স না। আমি আগেই বলেছি যে আসলে যতটুকু আমরা আক্ষরিকভাবে দেখি সেটা না, জাকাতের মূল এসেন্সটা হচ্ছে সম্পদের বৃদ্ধি ঘটা, মানুষের নিজের সম্পদ পরিচ্ছন্ন হওয়া, নিজের আত্মা পরিশুদ্ধ হওয়া, এবং কান্তরা একটা সেতু বন্ধন তৈরি হওয়া মানুষের মধ্যে। সবকিছু করার জন্য যেটা হচ্ছে যে যিনি গরিব আছেন তাদেরকে এই পরিমাণ জাকাত দেয়া যেন পরবর্তী বছর তাকে জাকাত না দেয়া লাগে। সেটার জন্য যেটা হতে পারে যে আমি তাকে একটা ইনকামের সোর্স খুলে দিলাম, সেটা হতে পারে সেলাই মেশিন, হতে পারে একটা দোকান দিয়ে দেয়া, হতে পারে একটা গরু ছাগল কিছু একটা কিনে নেয়া, একটা বড় আকারে যে একটা লুঙ্গি আর শাড়ি দিয়ে দিলাম সেরকম না। তো তো সেক্ষেত্রে হচ্ছে যে তখন দেখা যাচ্ছে যে এই লোককে আর জাকাত দেওয়া লাগছে না আগামী বছর, পরবর্তীতে অন্য কাউকে দেওয়া যাবে। তো এইভাবে যদি প্রসেস করা যায় তাইলে হয়তো বেটার হয়। স্যার, সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। স্যার, আপনারা ইসলামে তো অনেকগুলো ফরজ বিষয় রয়েছে, কিন্তু আপনারা সবকিছুকে রেখে, যেমন নামাজ বা হজ, এগুলোকে রেখে কেন শুধুমাত্র জাকাতকে নিয়ে কাজ করতে চাচ্ছেন স্যার? এটা কোনো ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হবে, যে কোনো ডাক্তার সাহেব কেন কার্ডিওলজিস্ট হলেন, অথবা ডেন্টিস্ট হলেন, অথবা অন্য কোনো ধরনের কোনো বিশেষ ডাক্তারি শিখলেন, উনি মনে হয় ভালো উত্তর দিতে পারবে। আমরা কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু করছি না। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই তো মূল্যবান, কিন্তু ডাক্তার সাহেবরা কোনো একটা বিষয়ে যদি বিশেষজ্ঞ হন বা কোনো একটা
অঙ্গ নিয়ে যদি উনি কাজ করেন, ইএনটি, কার্ডিওলজি অথবা অন্য কিছু, তো এটা তো কোনো এটা যেরকম ব্যাপার, এখানেও আমরা প্রায় এরকমই বলা যেতে পারে। তবে এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে মানুষ ইসলামের বিধি বিধানের মধ্যে, মানে একজন মানুষ যখন মুসলমান হয়, সে ঈমান আনে, তারপরে যে সমস্ত কর্তব্যগুলো তার মধ্যে তার জন্য আসে, সেখানে নামাজের পরে বা ইমানের পরে, নামাজের পরে প্রথমেই খরচ করার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যেমন কোরআন শরীফে প্রথম আয়াত আলিফ লাম মিমের পরে পরেই যেগুলো যেভাবে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের আবার ডেফিনিশন হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে হচ্ছে এই কোরআন শরীফ তার জন্য হবেই না যে ঈমান আনলো না অথবা যে নামাজ পড়লো না এবং যে খরচ করলো না, যেটা আমাদের মুস্তাফা মঞ্জুর সাহেব বলেছেন যে এই খরচ করার ব্যাপারটার মধ্যেই কিন্তু যাকাত খরচেরই একটা অংশ। বিভিন্ন ধরনের খরচ কিন্তু ইসলামের মধ্যে, এবং ইসলামে সমস্ত ক্ষেত্রে আপনাকে দিতে হবে। আপনাকে এটা জাকাতের ভাবেই দেন বা অন্যভাবে দেন, আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। যে কোনো ইসলামের স্যাক্রিফাইসের বাইরে, স্যাক্রিফাইস বাদ দিয়ে কিন্তু ইসলামের কোনো বিধিবিধানই নাই আমার মনে হয়। এবং আরেকটা জিনিস আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমি যদি আল্লাহর আদেশ অনুযায়ী খরচ না করি, তাইলে কিন্তু আমি আল্লাহকেই অস্বীকার করছি। মানে হচ্ছে আমি যদি আমার যদি একটা সম্পত্তি থাকে, আমি যদি একজন লোককে এর জন্য নিয়োগ করি যে তুমি আমার এই সম্পত্তি পাহারাদারি করবা এবং তুমি সেখান থেকে ভোগও করবা, তবে তুমি গরিবকেও দিবা। আমি এই লোককে বললাম, সে কিছুদিন পরে এবং সে মনে করেন আমার জমি জমা দেখে, কাজ করে এবং সে এইগুলো ম্যানেজ করে, করে। তারপরে আমি বছরের পরে জিজ্ঞেস করলাম তুমি কি গরিবকে কিছু দিয়েছো? সে বললো না স্যার, আমি তো কাজ করছি, আমি কষ্ট করে ফলাচ্ছি, আমি কেন গরিবকে দিতে যাব? সে কিন্তু আমার মালিকানাই অস্বীকার করতেছে। এবং আমরা যদি এই কাজ না করি, আমরা কিন্তু আল্লাহর মালিকানাই অস্বীকার করতেছি, কারণ এগুলো তো সম্পত্তিটা আল্লাহরই দেয়া আমাকে। সুতরাং ওখান থেকে যদি সামান্য কিছু আমি আল্লাহর আদেশ অনুযায়ী না দিতে পারি, তাইলে তো আমি আল্লাহর মালিকানাই অস্বীকার করতেছি। তো এটা আমাদের কাছে, আমরা অন্য কিছু বাদ দিয়ে ঠিক না, আমরা অন্য সমস্ত কিছুর মধ্যে এটাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এইটার ব্যাপারে মানুষের সচেতনতা কম মনে হচ্ছে। মানে আমি আমার ব্যক্তিগত জীবন থেকেই যেটা উপলব্ধি করেছি যে আমার কখন জাকাত ফরজ হলো আমি কিন্তু ঠিক টের পাই নাই। আমি হয়তো অনেকদিন পরে বুঝেছি যে আমাকে তো জাকাত দিতে হবে। এই যে টের পাওয়ার বিষয়টা, আমি বালেগ হইলে নামাজ পড়তে হবে, তা আমি যদি রোজগারি হই তাহলে আমার কোনো একটা পর্যায়ে জাকাত দিতে হবে, সেই যে টের পাওয়ার ব্যাপারটা আমার শিক্ষাগত এবং সচেতনতাগত অভাবের কারণেই কিন্তু সেটা আমার জন্য হয় না। এবং সেই কাজটা অন্যদেরও হচ্ছে, এই সমস্যাটা সব জায়গায় হচ্ছে, এবং সেখানেই সচেতনতা বৃদ্ধির ব্যাপারটাকেই আমরা গুরুত্ব দিয়েছি। এবং বিশেষ করে এই আর্থিক ব্যাপার, যেহেতু এখানে আরেকটা আমাদের কাছে মনে হয়েছে যে এখানে মানুষের যাদের সামর্থ্যবান মানুষের সংশ্লিষ্টতা বেশি দরকার এখানে, এবং সামর্থ্যবান যারা না, তারা হয়তো জাকাতের ব্যাপারে অতটা মনোযোগী হবেন না। সুতরাং সামর্থ্যবান মানুষের কাছে যেতে হলে দেখা যায় যে সামর্থ্যবান মানুষের সংখ্যাটা কিন্তু ঠিক যেখানে নামাজের সংখ্যা, যেরকম নামাজ পড়েন যারা, আর জাকাত আর্থিক সামর্থ্যবান মানুষ যারা, তাদের মধ্যে যদি আমাদের সমাজে যে অবস্থাটা আছে, এখানে দেখা যায় যে ওই গোষ্ঠীর সচেতনতাটা এই ধর্মীয় ব্যাপারে কম মনে হয় আমাদের কাছে। সুতরাং আমরা ভেবেছি যে এই কাজটা যদি বেশি বেশি বলা যায়, এই যে আজকে যেটা মুস্তাফা মঞ্জুর সাহেব বলছেন, এই কথাগুলো যদি মানুষের কানে যায়, এটা নিয়ে যদি কথা চিন্তা ভাবনা করে, পড়াশোনা করে, এটাকে প্রয়োগ করার চেষ্টা করে, তাইলে আস্তে আস্তে আপনার বলেন, আমাদের দারিদ্র বিমোচন বলেন, আর আমাদের শুদ্ধতা অর্জন বলেন, আর আমাদের ঈমান শক্ত করা বলেন, যা মানে অনেক ধরনের উপকার এর মধ্যে
নিহিত আছে, এবং এটা তো আল্লাহর ফরজ, আমাদেরকে আদায় করতেই হবে। এই কারণেই আমরা এটা নিয়েছি। এটা কোনো অন্যগুলোকে বাদ দিয়ে এটা নেয়া না, এটা হচ্ছে জি, থ্যাংক ইউ অন্যগুলোর সাথেই এটা। স্যার। তাহলে আমরা মানে বুঝতে পারছি যে আমরা অন্যগুলোকে বাদ দিয়ে নয়, বরং যে কোনো একটা বিষয়কে নিয়ে আমরা স্পেসিফিক কাজ করার হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করছি, যাতে করে জি, সমাজে যে অসচেতনতা রয়েছে এটা যেন দূর হয় এবং জি, মানুষ জাকাতের ব্যাপারে উদ্যোগী হয়, সমাজ উপকৃত হয়। ধন্যবাদ স্যার। জনাব মুস্তাফা মঞ্জুর স্যারের কাছে আমি আমাদের সময় প্রায় শেষের দিকে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি। আপনাদের ওয়েবসাইট www.zakatpromotion.org, এখানে দেখলাম যে আপনারা প্রশিক্ষণ দিতে চাচ্ছেন। এখানে কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ কারা দেবেন এবং সেটার সময়কাল কতটুকু হতে পারে স্যার, যদি একটু আইডিয়া দিতেন। আহ, সময় খুবই স্বল্প আসলে, এত স্বল্প সময়ের মধ্যে ডিটেইল হয়তো বলা যাবে না। শুধু একটু বলে নেই, আসলে আমাদের এই উদ্যোগটা, ইনিশিয়েটিভটা আসলে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করা জাকাতের জন্য। আমরা চেষ্টা করছি যে যেন একই জায়গায় মানুষ জাকাত সংক্রান্ত সবকিছু পেয়ে যায়। যেমন আমাদের ওয়েবসাইটে গেলে হয়তো ক্যালকুলেটর, জাকাত ক্যালকুলেটর পাবে, জাকাতের নিসাবের বিষয়গুলো পাবে। এরই একটা অংশ হিসেবে জাকাত প্রশিক্ষণের জন্য আমরা একটা বুকলেটের মতো একটা জিনিস রেখেছি আমরা। সেখানে ইচ্ছা করলে মানুষ এই পুরা বইটা পড়ে তারপর তার নিজের যাচাই করতে পারবে সে কতটুকু অর্জন করলো। প্রশ্ন সিস্টেম আছে সেখানে। সেটা একটা। আর একটা প্রশিক্ষণ হচ্ছে, আমরা চাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় ইমামদের মধ্যে বা ছোট ছোট শিশু, তরুণ, যুবক যারা আছেন তাদের মধ্যে নানান রকমের প্রশিক্ষণের ব্যবস্থা করা। তো সেগুলো আমাদের ইনিশিয়েটিভের একটা অংশ। আমরা চেষ্টা করব যে যত বেশি সম্ভব মানুষকে এই কার্যক্রমের সাথে যুক্ত করা, জাকাতের ব্যাপারে সচেতন করে তোলা, এবং সমাজের মধ্যে যেন জাকাত দেওয়ার যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সে সম্পর্কে মানুষ জানে। কিছু কথা যিনি হাম্মাদ সাহেব একটু আগে বললেন, আসলে নামাজ 5 ওয়াক্ত আজান হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে নামাজের টাইম। রমজান আসলে বুঝতে পারছি, 1 মাস আগে থেকেই জানি যে আমরা রমজানের টাইম। ঈদের, হজের সময় আমরা জানি। এই সবগুলো আমরা আসলে উৎসব আকারে আমরা দেখতে পাই এবং বাহ্যিক ভাবে আসে, কিন্তু জাকাতের সময়টা যেহেতু আমরা আসলে খুব বেশি নির্ধারিত না, সারা বছর যে কোনো সময় তার জন্য মানে নিসাব পূর্ণ হয়ে যেতে পারে, যেহেতু অনেকে টেরও পায় না, যেটা বললেন উনি। তো এই বিষয়গুলো যেন মানুষের মধ্যে যখন যত বেশি কথাবার্তা প্রচলিত হবে, মানুষকে যখন প্রশিক্ষিত করা যাবে জাকাত সম্পর্কে, তো এই প্রচারণার ফলে যেটা দেখা যাবে, এই প্রশিক্ষণের ফলে যে মানুষ হয়তো এই জাকাত কখন তার ফরজ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছে, একটু ক্যালকুলেশন করছে। তো এইভাবে আমরা চাচ্ছি যে আস্তে আস্তে আমরা হয়তো একদিনেই সব জায়গায় ছড়িয়ে পড়বো না, আস্তে আস্তে আমরা গ্রাজুয়ালি বিভিন্ন ফোকাসড গ্রুপ করে করে আমরা সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে যে সাধারণভাবে সব জনগণ, সাধারণ জনগণ যেন ইউজ করতে কোর্স ডিটেইল গুলা, পাঠ্যক্রম আছে, সেটা ওনারা পড়ে নিজেরা পরীক্ষা দিয়ে নিজেদের কতটুকু জ্ঞান হলো সেই বিষয়গুলো দেখতে পারবেন। তারপরেও আমরা বলবো, আমরা আলেম উলামাদের সোহবতে থেকেই সবকিছু শিখতে চাই। আমরা এটা জাস্ট শুধুমাত্র একটা প্রাথমিক উদ্যোগ হিসেবে দিয়ে রেখেছি। আমরা এটা পড়বো, আলেমদের সাথে পরামর্শ করব, তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে, তাদের সাথে মিলে তাদের মধ্য থেকে আমরা জাকাত সম্পর্কে ডিটেইল জ্ঞান অর্জন করব। সেগুলাই হচ্ছে আমাদের মূলত প্রশিক্ষণের উদ্দেশ্য, এবং পরবর্তী কার্যক্রম ইনশাল্লাহ এইভাবেই পরিচালিত হবে। আজকে সময় যেহেতু কম, আমি আর ডিটেইলে বলতে যাচ্ছি না। স্যার, আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি সেটা হলো ওলামা ইকরামই আমাদেরকে ট্রেনিং দেবেন, প্রশিক্ষণ দেবেন, এবং সেক্ষেত্রে হতে পারে ইমাম বা সাধারণ জনগণ এবং তরুণ, যুবক, বৃদ্ধ সবাই এই প্রশিক্ষণ নিতে পারবেন আশা করি। এবং সেটা হয়তো কারো ক্ষেত্রে একটি দীর্ঘ, মোটামুটি একটা সময় হতে পারে, কারো ক্ষেত্রে 1-2টা সেমিনার হতে পারে, যাতে একটা বেসিক ধারণা পেয়ে যেতে পারেন। এটাই কিনা স্যার? হ্যাঁ, মোটামুটি এরকমই। আমরা প্রশিক্ষণের জন্য শুধুমাত্র যে এরকম কোর্স চালু করবো সেরকম না, নানান রকমের হয়তো কুইজ প্রতিযোগিতা হবে, হয়তো এরকম সেমিনার হবে, নানান ভাবে হয়তো যারা ইমামরা আছেন তাদেরকে তো শিখানোর কিছু নেই জাকাত সম্পর্কে। আমরা হয়তো তাদেরকে সচেতন করার স্টাইলটা বলে দেবো, দাওয়াতের বিষয়গুলা কাদেরকে টার্গেট করে কিভাবে দেবেন সেই বিষয়গুলো বলে দেবো। লজিস্টিক সাপোর্টের বিষয় থাকলে সেগুলো আমরা চেষ্টা করবো। তো এই প্রশিক্ষণের আওতাধীন এই সবগুলাই আমরা চেষ্টা করবো আর কি। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা ধীরে ধীরে একদম প্রোগ্রামের লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের বিদায় নেবার পালা।
আপনারা এতক্ষণ পর্যন্ত যারা যেখান থেকে ছিলেন এবং ভবিষ্যতে আমাদের প্রোগ্রাম দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা আজকে তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থেকেছেন, তাদেরকে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমাদের দর্শক শ্রোতার কাছে অনুরোধ থাকবে, আপনাদের মনে যদি কোনো যাকাত সংক্রান্ত প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন থেকে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে আপনাদেরকে জানানো। ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানি হালাতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ।